আমরা বগুড়ার মানুষ তাকে একটা নজর দেখার জন্য খুব উৎসাহিত। মানে এই ভাষা আমরা বুঝাইতে পারবো না। বগুড়ার সন্ধান হিসাবে অনুভূতিটা আকাশচুম্বী। এর জন্য বিগত সময় দেখা গিয়েছে যে পুরো 63টি জেলার উন্নয়ন হইলেও বগুড়ার উন্নয়ন শুধু আটকে ছিল জিয়া পরিবারের ঘাঁটি দেখে। উনি খুব শীঘ্রই বগুড়ার মাটিতে পা দিচ্ছেন। আমাদের বগুড়ার সন্তান, কৃতি সন্তান, ওনার মতো মানুষকে পেয়ে বা ওনার মতো সন্তানকে পেয়ে আমরা বগুড়াবাসী অত্যন্ত গর্বিত। দীর্ঘদিন পরে আমাদের প্রিয় ভাই, প্রিয় নেতা, আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, এই বগুড়ার মাটি ও মানুষের নেতা এবং বাংলাদেশের মাটি মানুষের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন। আমরা অত্যন্ত আনন্দিত। তার মধ্যেও আমাদের প্রিয় নেত্রী, আমাদের আপসীন দেশমাতা বেগম খালেদা জিয়া গত 30 তারিখে ইন্তিকাল করেছেন। আমরা অত্যন্ত শোকাহত। আমাদের 7 দিনের শোক চলছে এখনো। এই শোককে শক্তিতে পরিণত করে আমরা আগামী দিনে পথ চলবো ইনশাল্লাহ। এবং আমাদের নেতা বগুড়াবাসী সবসময় আনন্দের জোয়ারে ভাসছেন কখন আমাদের নেতা তারেক রহমান বগুড়ার মাটিতে আসবেন। এবং বগুড়ার মানুষ শুধু তারেক রহমান না, বগুড়ার মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, মরহুম দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য বগুড়াবাসী সবসময় তাদের পাশে ছিলেন। তাদের পাশে থেকে সর্বোচ্চ ভোট দিয়ে তাকে পার্লামেন্টে পাঠিয়েছেন এবং দেশমাতা বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী হয়েছিলেন। বগুড়ার মানুষ হিসেবে আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম। আমরা আশার আলো দেখছি আমাদের প্রিয় নেতা তারেক ভাই বগুড়ার মাটিতে আসবেন। আমরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছি। শুধু আমরা না, দলের লোক না, বগুড়ার সর্বস্তরের মানুষ অত্যন্ত খুশি তারেক রহমানের বগুড়া আগমনকে কেন্দ্র করে। আপনারা ইতিমধ্যে দেখেছেন সারা বগুড়া সহ উত্তরবঙ্গের মানুষ আনন্দে ভাসছে এবং তারা বগুড়া আসার জন্য মুখিয়ে রয়েছে কখন তারা বগুড়া আসবেন, এক নজর তারেক রহমানকে দেখবেন। প্রায় 19 বছর পর আমাদের বগুড়ার সন্তান এলাকাতে বা আমাদের বাড়িতে আসছে। এটা নিয়ে বগুড়াবাসীর আপামর জনতার উচ্ছ্বাস, উদ্বেগ, উদ্দীপনা কাজ করছে। এত দীর্ঘদিন পর তাকে কাছে থেকে দেখার জন্য বগুড়ার মানুষ আসলে আবেগে উদ্বুদ্ধ। বগুড়ার সন্ধান হিসাবে অনুভূতিটা আকাশচুম্বী। এর জন্য বিগত সময় দেখা গিয়েছে যে পুরো 63টি জেলার উন্নয়ন হইলেও বগুড়ার উন্নয়ন শুধু আটকে ছিল জিয়া পরিবারের ঘাঁটি দেখে। আমরা চাচ্ছি বাকি 63টা জেলার মতো বগুড়াও যেন সমান তালে সেইভাবে উপরে উঠতে পারে। আর জিয়া পরিবার ওই কাজটি করবেন, বগুড়াকে সমান তালে পুরো দেশের মতো সমান ভালোবাসা মমতা দিয়ে ঘিরে বগুড়াবাসীকে আবার উনি আগের মতো অবস্থানে ফিরে নিয়ে আসবেন। এটা সব থেকে বড় আশা কামনা করি। এটি খুবই কষ্টদায়ক ছিল যে বগুড়ার নাম শুনলে এমনও শোনা গিয়েছে যে মানে শুধু স্থানটা বগুড়ার, এজন্য চাকরি থেকে আগে অভিজ্ঞতা যোগ্যতা থাকার পরও মানে বাদ দিয়ে দিয়েছে বগুড়ার নাম শুনে। কিন্তু বর্তমান সময় দেখা যাবে উনি যখন আসবেন তখন বাকি 63টি জেলার মতো সমান তালে বগুড়ার লোকজনকে একই সমান ক্যাটাগরিতে উনি মাপবেন। এটি সব থেকে বড় আশা, এটি সব থেকে বড় ভালোবাসা। উনি খুব শীঘ্রই বগুড়ার মাটিতে পা দিচ্ছেন। আমাদের বগুড়ার সন্তান, কৃতি সন্তান, ওনার মতো মানুষকে পেয়ে বা ওনার মতো সন্তানকে পেয়ে আমরা বগুড়াবাসী অত্যন্ত গর্বিত। কারণ উনি যখন বগুড়াতে ছিলেন, মানে বগুড়াতে যখন 2001 থেকে 6 সাল পর্যন্ত বগুড়ার যে উন্নয়নটা করছে, গত 15-20 বছরে ওই উন্নয়নটা বগুড়াতে এখনও হয়নি। আর সেই আমলের উন্নয়ন দিয়ে এখনও বগুড়া একবারে মানে অন্যান্য জেলাকে টেক্কা দেওয়ার মতো উন্নয়ন উনি যে করে দিয়ে গেছে, ওই উন্নয়ন দিয়ে এখনও অন্যান্য জেলাকে আমরা টেক্কা দিতে পারি। তাহলে কী লেভেলের উন্নতি করছিল তারেক রহমান 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত, এই উন্নয়ন এখনও বগুড়াতে হয়নি। যেমন ওই সময় উনি আমাদের একটা শহীদ চান্দি স্টেডিয়াম করে দিয়ে গেছিলেন এবং আমাদের যে শহরের ভিতরে রাস্তাঘাট এগুলোতে করে দিয়ে গেছে, এগুলো বলার মতো না। মানে এখনও আল্লাহর রহমতে ভালো চলতেছে। ওনাকে আমরা আবারও এমপি হিসেবে চাচ্ছি। আমাদের জোর দেবী ওনার মতো মানুষ বগুড়াতে আসুক। এবং উনি নাকি আমরা শুনতে পারলাম যে 11 তারিখ কি 12 তারিখে বগুড়াতে আসবেন এবং আলতাফুন্নিসা মাঠে ওনার আম্মা, আমাদের দেশনেত্রী, আপসীন নেত্রী, ওনার জানা যায় মানে ওনার মৃত্যুর দোয়া মাহফিল হবে। আমরা ইনশাল্লাহ আলতাফুন্নিসা মাঠে জমায়েত হব। আমরা বগুড়ার মানুষ তাকে একটা নজর দেখার জন্য খুব উৎসাহিত। মানে এই ভাষা আমরা বুঝাইতে পারবো না। আমরা তার অপেক্ষায় আছি। যেহেতু তুমি বগুড়ার 6 আসনের এমপি প্রাপ্তি, আগামী দিনে তিনি প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। তার হাত ধরে আগামী নতুন বাংলাদেশের এক সুন্দর সূচনা ঘটবে। আমরা তার অপেক্ষায় আছি ইনশাল্লাহ। ভালো কিছু হবে। জি, বগুড়াবাসী এবং বগুড়ার সন্তান হিসেবে আমার অনুভূতিটা আমার প্রকাশ করার মতো না। আমরা খুবই আনন্দিত এবং আমি আজিজুল হকের একজন স্টুডেন্ট হিসাবে আমি চাই যে তারেক রহমান এসে আমাদের আজিজুল হক কলেজটাকে আরও উন্নত করুক। 19 বছর পর বগুড়ার মাটিতে পা রাখতে যাচ্ছেন সামনে 11ই জানুয়ারি। এতে আমরা বগুড়াবাসী অনেক উৎসাহিত। আমরা তারেক রহমানের মতো একজন
প্রার্থী পেয়েছি আমরা বগুড়া 6 আসনে। এর পক্ষে থেকে আমাদের উত্তরবঙ্গের মানুষ আমরা অনেক আগ্রহে আছি। তিনি অবশ্যই নির্বাচিত হয়ে, বিপুল ভোটে নির্বাচিত হয়ে আমাদের এই বগুড়া জেলাকে উন্নত একটি শহরে পরিণত করবে, এটা আমাদের চাওয়া পাওয়া বগুড়াবাসীর পক্ষ থেকে।